আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ-দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ পাক নবীর ওপর হুকুম করে দিলেন। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, 40 বছর বয়সে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও আপনি দিনের খিদমত করেন, আপনি দিনে দাওয়া শুরু করেন। আল্লাহ নবী 23টা বছর দিনের খিদমত করেছেন। 13টা বছর মক্কা শরীফ, 10টা বছর মদিনা শরীফ। এই 13টা বছরের মধ্যে 3টে বছর আল্লাহ পাকের তরফ থেকে নবীর ওপর হুকুম ছিল, নবীর ওপর আদেশ ছিল, নবীর ওপর হুকুম ছিল। ও নিজের কারিমের সাদাতের মধ্যে, নিজের কাছের মানুষদের মধ্যে গোপনে গোপনে লুকিয়ে 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 দিনের দাওয়াত পৌঁছে দেন, দিনের দাওয়াত দিয়ে দেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 23টা বছর নবী পাকের নবুয়াতের খেদমত, দিনের খেদমত 23। 40 বছর বয়সে আল্লাহ হুকুম দিয়েছে। 13 বছর মক্কা শরীফ, 10 বছর মদিনা শরীফ। এই 23 আল্লাহ পাক নবীকে হুকুম দিয়েছে। 13-র মধ্যে আবার 3 হুকুম ছিল লুকিয়ে লুকিয়ে গোপনে, এটা আল্লাহর তরফ থেকে হুকুম। এখন এই দানে নেটে কিছু কিছু পাওয়া যায়, দেখবেন ঘুমটাওয়ালারা বেশি বলে। ঘুমটাওয়ালা বক্তা বোঝেন আপনারা? ঘুমটাওয়ালা কদিন আগে নেটে এসে লাইভ করে ইসরায়েলের গুণ গাইছিল। ইসরায়েলের জুতোটা পা দিয়ে, আপনার ইসরায়েলের জুতো ওরা জিভ দিয়ে চাটছিল কিছু ঘুমটাওয়ালা মৌলভী সাহেব, নাউজুবিল্লাহ বলে, যারা উম্মাতকে বর্তমান ভাগ করে দিচ্ছে। মুসলিম উম্মাত ভাগ করার পিছনে ওই বেঈমানদের অবদানটা বেশি। লাইভে দেখলাম ইসরায়েলের গুণ গাইছে আর প্যালেস্তাইনকে দোষ দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ, বললেন আস্তাগফিরুল্লাহ। গতকালকে আবার সৌদি আরবে একদম প্রথম মদের বার হলো। জোরে বলে সুবহানাল্লাহ বলবেন নাকি? নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। বাপ বেটা মিলে সৌদি আরবে মদের বার খুলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কদিন আগে হুদুদে হারাম, যেখানে গায়ের কমের এন্ট্রি নিষেধ আল্লাহর তরফ থেকে, হুদুদে হারাম কদিন আগে সৌদির তরফ থেকে প্রোটোকল করে হুদুদে হারামের মধ্যে কাফেরদের এন্ট্রি দিয়ে দিল। বলুন নাউজুবিল্লাহ। সব ধ্বংস করে ফেলছে। হুদুদে হারামের মধ্যে এখন কাফেররা ঘুরছে, লুকিয়ে নয়, সম্মান করে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বললেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই ফিতনাদের হাত থেকে আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফের আল্লাহ ইজ্জতকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই ঘুমটাওয়ালাদের মধ্যে থেকে নেটে বলে বলে বেড়ায় আমাদের নবী নাকি 40 বছরের নবী। নবী যদি 40 বছরের নবী হয়, এই 40 বছর আগে নবী কি ছিলেন? আল্লাহ নবী যদি 40 বছরের নবী হয়, 40 বছর আগে নবী কি ছিলেন? কিছু বুঝছেন না, বোঝেন না? তার নবী সাধারণ ছিলেন? নবী তো তখনও নবী যখন তখনটাও ছিল না। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী তখনও নবী যখন তখনটাও ছিল না। নবী কবে নবী? যবে কবে ছিল না তখনও নবী। জোরে বলুন। নবী কখন থেকে নবী? যখন কখন ছিল না তখনও নবী। জোরে বলুন। বললেন আলহামদুলিল্লাহ। কেন? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ পাক হুকুম করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, তার সমস্ত ফেরেশতা কি করে? ইসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ শরীফ পড়ে। এই দরুদ ইসাল্লুন যখন আল্লাহ পাকের দিকে নিসবত হবে মানে কিন্তু ভিন্ন হবে। ইসাল্লুন ফেরেশতাদের দিকে নিসবত হলে মানে ভিন্ন হবে। এই ইসাল্লুন যখন মানুষের দিকে নিসবত হয় মানে হবে, মানে ভিন্ন হবে। যখন আল্লাহ পাকের সঙ্গে ইসাল্লুন শব্দ মিলে মানে উঠবে, এর মানে হবে আল্লাহ পাক সব সময় আমার নবী পাকের ইজ্জতটা আল্লাহ পাক বাড়াতেই আছেন। আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব
আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আল্লাহ করেছি। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর শানকে আল্লাহ এত আলা করেছেন, নবী চাদর জড়িয়েছেন, আল্লাহ ভালোবেসে আদর করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী। জোরে বলবে না সুবহানাল্লাহ। কোথায় আদর করে বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথায় আল্লাহ নবীকে ভালোবেসে ডেকেছেন তোহা, তো কোথায় ডেকেছেন ইয়াসিন, কোথায় আবার আল্লাহ পাক বলে দিলেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক কোথায় নবীকে ভালোবেসে বলে দিলেন সিরাজাম মুনীরা, আয় আমার জ্বলন্ত প্রদীপ। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না? কোথায় আবার নবী পাকের শানকে আল্লাহ আলা করে দিলেন? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত, আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। বলুন সুবহানাল্লাহ। আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নিকট, মুমিনের নজদীক, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর শান আলা হচ্ছে আল্লাহ পাকের দিকে নিসবাত হয়ে যখন ইসল্লুনের মানে হবে, তখন মানে হবে সবসময় আল্লাহ নবীর ইজ্জতটা বাড়াচ্ছেন, তিনি সবসময় হাবিবকে নিজের সাথে করিব করছেন। বলুন আলহামদুলিল্লাহ। এবার আমাকে বলেন, আমার আল্লাহ অনন্ত অসীম, তা না শুরুও নাই শেষও নাই, সুবহানাল্লাহ বলেন। যে কাজ আল্লাহ পাক নিজের সাথে মিলিয়েছেন, সেই কাজের সূচনা বলতে পারবেন? কথা বলে না? সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করতে জন্মের আগে না জন্মের পরে? কথা বলে না? আপনার তো অসুবিধা হয়, বিরক্ত লাগে? সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করতে জন্মের আগে না জন্মের পরে? জন্মের পরে, জ্ঞান হবার পরে না জ্ঞান হবার আগে? চলে বলেন। ইলম শিক্ষার পরে না ইলম শিক্ষার আগে? তাহলে একটা হাদ আছে, একটা সময় আছে, একটা টাইম আছে, একটা বছর আছে, একটা কাল আছে, একটা দিন আছে। আল্লাহ তিনি বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফেরেশতার একে আলফাজটা আমি মুছে দিয়ে আমি সাল্লুন, ইন্নাল্লাহ ইসাল্লুন আলান নবী ও মালায়েকাত, এটা আমি এখন বন্ধ রাখলাম। ইন্নাল্লাহ ইসাল্লুন আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পড়ে। কবে পড়ে? যখন কবে ছিল না তখনও পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজলে বলা যাবে না? তাই নবী যদি 40 বছরের নবী হলে, তখন তাহলে কোন নবীর উপর আল্লাহ দরুদ পড়েছে? যখন কবে ছিল না, যখন তখন ছিল না, যখন যেদিন ছিল না সেদিন ছিল না, এখন ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা নবীকে বলে হুজুর বিয়াদি মাফ চাই, আপনি কবে থেকে নবী? হুজুর আপনি কবে থেকে নবী? হাদিস শরীফে এসেছে, নবী পাক বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহর রাসূল বলে আমি তখনও নবী, যখন আদম নবী মাটি আর পানির মধ্যে, তারও আগে আমার নবী নবী। জোরে বলবেন না? আলেরকে জোরে বলা গেল না? আল্লাহ পাক আলামে আরওয়াহাতে আল্লাহ দুটো মজলিস করেছেন। আলামে আরওয়াহ, রুহের বহু বচন হলো আরওয়াহ। উলামা হযরতরা আছেন, রুহের বহু বচন আরওয়াহ, রুহের জগৎ আল্লাহ মাহফিল করেছেন। একটা মাহফিল আল্লাহ আমাদের সবাইকে জড়ো করেছিলেন, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব জড়ো করেছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সব রুহেরা বলেছিল আপনার আমার রূহ বলেছিল কলু, মানে সবাই বলেছিল কি বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলবেন না? এটা ছিল আম মাহফিল। আলামে আরওয়াহাত আল্লাহ খাস মজলিস করেছে। কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرونه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قال أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীদের রূহ গুণকে আল্লাহ জড়ো করে, আমি আল্লাহ আপনাদের করে দুনিয়ায় পাঠাবো, কিতাব দেবো, হিকমত দেবো, তারপরে আমি আল্লাহ আপনাদের সত্যতা প্রমাণ একটা নবী পাঠাবো। তিনি যদি আপনাদের জামানায় যায়, তাদের উপর ঈমান আনবেন, সর্বদিক দিয়ে তার খিদমত করবেন। ক্বালা
আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। এই আমার নবীর রুহেরা, এই কথাই কি আপনারা ওয়াদা ভঙ্গ হচ্ছেন, অঙ্গীকার করছেন? সব নবীদের রুহের আলামে আর ওয়াতে বলেছিল ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা ওয়াদা করলাম। আপনার সেই নবী যদি আমাদের জামানায় আসে, তাদের উপর ঈমান আনবো, খিদমত করব। নবী যদি 40 বছরের নবী হলেন, যখন দুনিয়ায় হয়নি আলামে আর ওয়াতে, কোন নবীকে আল্লাহ নবী বানিয়ে নবীদের কাছ থেকে সাক্ষী নিয়ে নিলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ফাশহাদু, এই আমার নবীর রুহেরা সাক্ষী থাকেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তখন ছিল না তখনও নবী, যখন ছিল না তখনও নবী, যখন কাল ছিল না, দিন ছিল না, লা জামা লা মাকান, তখন আমার নবী নবী নবী, তখন নবী, তখন ছিল না, তারও আগে নবী। জোরে বলো সুবহানাল্লাহ। 40 বছরের নবী, 40 বছর আল্লাহ হুকুম দিয়েছেন হাবিব এবার আপনি দ্বীনের খিদমত করেন। তার পিছনে মুহাদ্দিসদের অনেক কওল আছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক নবীকে হুকুম দ্বীনের দাওয়াত দেন, নবী দাওয়াত দিচ্ছে, কাফেররা নবীর বিরোধী করছে, আটকাতে পারছে না। সুবহানাল্লাহ বলে, নবীকে দমাতে পারছে না। আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিয়ে দিলেন। ও জমাকে, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ পাক নবীকে সন্তান দিয়ে দিলেন। আল্লাহ পাক নবীকে আওলাদ দিয়ে একটা আওলাদ থেকে নিলেন, একটা সন্তান থেকে নিলেন। মক্কার রেওয়াজ ছিল, মক্কা প্রথা ছিল, কারো পুত্র সন্তান মারা গেলে, কারো পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলা হতো, তাকে নিবংশ বলে ডাকা হতো। ও সমাজে আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর আলোচনা খানা করে, আল্লাহ নবীর সম্বন্ধে কথোপকথন করে কাফেররা জানিয়ে দিত, কাফেররা শুনিয়ে দিত কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো নিবংশ, উনি তো নিবংশ। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না যেই নবীর জন্য আল্লাহ পাক শব্দটা পাল্টে দিয়েছেন। কাফেররা ইহুদিরা রাখালকে রাহিনা বলতো, আল্লাহ নবী সাহাবাদের কাছে ওয়াজ করে, সাহাবারা বুঝতে না পারলে আল্লাহ নবীকে ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন রাহিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে ফেরেন। সন্তখানা দিয়ে রাখাল্লা ইহুদিকে ডাক দিত, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। আল্লাহ পাক আয়াতটা নাজিল করে দিলেন, কুরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক আয়াতটা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দা বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে দেখো না, রাইনা বলে ডাকবে না। ও নবী, নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে জাগাবো? আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও কুলু হুজুরা, আমার হাবিবকে কি জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে নজর করম করে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শব্দ এক, বুঝানো আলাদা। কাফেররা বলতো রাখালকে, সাহাবারা ডাকতেন নবীকে। আল্লাহর দরবারে পছন্দ হলো না, আয়াত নাজিল করে শব্দ পাল্টে দিচ্ছেন। শাসী বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার নবীকে রাইনা বলে ডাকবে না, কুলু উনজুরনা। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবীকে ডাকবে, নাজারা ইয়ানজুরু মানে তাকে, হুজুর একটু আমাদের দিকে তাকান, ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, কাফিরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে কাফেররা বলছে নিবংশ। আহা, আমাদের নবীকে কাফেররা বলছে নিবংশ। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমার নবীর নাসাল চালিয়েছে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবী পাককে আল্লাহ যত আওলাদ দিয়েছেন সন্তান, সব হযরতে মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে।
আল্লাহ আমাদের নবীকে যত আওলাদ দিয়েছেন সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাসালে। জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছেন। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে হেরার মধ্যে চলে গেলেন, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে নূরের মাথায় চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বুক টেনে পাথর ধরে ঝুলে 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 আল্লাহ নবীকে খাবারখানা গিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবকে, আল্লাহ পাকে দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম করে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই মা খাদিজা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর যত আওলাদ সব ওনার নাসালে। নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খালি জন্মগ্রহণ করেছে মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি নবীর যত আওলাদ সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তবে সন্তান যখন ইন্তেকাল হয়ে গেলে কাফেররা নবীর কথা শুনলেই বলতো নিবংশ। আহা, নবী পাক আটকুরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাক গোটা সূরাই নাজিল করে দিলেন। যারা বলবেন না, কোরআন শরীফের সবথেকে ছোট সূরা, 3টে আয়াত বিশিষ্ট। আল্লাহ পাক তিনি কিন্তু আগে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ আগে আমাদের নবীকে খুশি করেছে, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলে, জোরে বলা যাবে না? যে আবে কাউসারে পানি নবী আমাদের নিজে হাতে করে পান করাবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে, বলুন আমিন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुबहानाल्लाह, जोरे बोलें ना इंशाअल्लाह। इन्ना आताइनाकाल काउसार, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ফসল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। তার নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? কুরবানির গরু কিনে বলতে বাজারে, ওই দেখবি কি পাগল, সে বিরাট গরু, এই অর্ধ চত্বরের মধ্যে নাম করা গরু কিনেছে। মন থাকতে হয় গরু কিনতে গেলে। কে বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলো, জোরে বলা যাবে না? হাবিব আপনি বলে দেন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলো, আর জোরে বলা যাবে না?
এখন আমার ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু যুবক ছেলে ফোনের ভিডিও দেখে নামাজ শিখেছে। কি বলে, কি খবর গো? সহি হাদিস কোথা পেলে? বলে ফোনে। কথা বলে না। আর এটা ওটা নেই, ওটা মিথ্যা বানানো, ওটা আবু হানিফার নামাজ, এটা নবীর নামাজ। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আমি মাসুম ভাইকে বলেছি, বড় ভাইকে বলেছি, মাসা রবির আমাদের মহাদেশ সাহেব আছেন এখানে, রবির ভাইকে বলেছি, মাসা উস্তাদদের বলেছি, আমাদের মাসা ছাত্রদের করে এগুলোকে একটুখানি মজবুত করতে হবে, নিজেদের মধ্যে একটা ক্লাস করতে হবে। এক একটা দল, বিপরীত দল তৈরি করে এই সমস্ত বিষয়গুলিকে সব সুন্দর করে নোট করে বাস প্র্যাকটিস করাতে হবে। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে হয়। আমাদের এই ভাইগুলি তো আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাআতের হানাফি আপনার এই আকীদা মাযহাবে হানাফিয়া আগামী দিন আমাদের সমস্ত ভাইয়েরাই তো বাংলা জুড়ে খেদমত চালাবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবজির ব্যবসা করে মুহাদ্দিস হয়ে গেছে, তিনটে ভিডিও পেয়ে মোর মাথা পুরো থেতলে ফেলছে, একদম পুরো ধুলে উড়িয়ে ফেলছে একদম। কথা বলে না, এটা আমার দিকে তাকান। কে বলে? কোথা পেলে? বলে ফোনে, ফেসবুক দেখেছে। ও ফেসবুকের ভিডিও, কত রকম ভিডিও নেটে ইউটিউব ফেসবুকে আছে জানে। বাংলাদেশের জেকের দেখেছেন আপনারা? কঠিন জেকের। কি জেকের? কঠিন কঠিন জেকের, বাঁশটা ধরে ঝুলছে, কঠিন ব্যাপার। আমি তো মাঝে মাঝে বলা হয় কমিটিকে ফোন করে দিই, জলসার সামনে দুটো গিরিল লাগিয়ে দেবে, 20 সাইডে কখন ছিটকে উঠে পড়ছে। ভালো হুজুর ওয়াজ করতে গেল, কপাল ফাটিয়ে ঘরে ঢুকছে। কি হলো? মানে জলসা থেকে লোক উঠে মাইকের স্ট্যান্ড নিয়ে হুজুরটাকে ফের এখানে মুচেছে। নাউজুবিল্লাহ বলে, হাসি লাগছে। ঠান্ডা মাথায় ভেবে দেখেন তো, নিজের নোংরামিটা ইসলামের উপর চাপিয়ে লোকের কাছে ইসলামকে হাস্যকর করে দিও না। কথা ঠিক না ভুল বলছে? কি জেকের ওটা? যে জেকেরের নামে এসছে যে খালি ডিগবাজি চলছে, যে জিকির করতে গেলে লুঙ্গিটা মাথায় উলঙ্গ। বলো নাউজুবিল্লাহ, জলে বলো আস্তাগফিরুল্লাহ। আজকে মাগরিব বেলা এখানে জিকিরের মাহফিল হয়েছে। মুজাদ্দিদুল জামান হযরত আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা নীতিকে সামনে রেখে জিকিরের মাহফিল হয়েছে। শয়ে শয়ে লোকে জিকিরের মাহফিল, ফালাফালি নাই, ডিগবাজি নাই, লাফালাফি নাই, কিচ্ছু নয়। আল্লাহর নামে এই জমিনটা কম্পিত হয়ে গেছে, আকাশ বাতাস এই আপনার সমস্ত কিছু আল্লাহর নামে মুখরিত হয়ে গিয়েছে। লাফালাফি নাই, ফালাফালি নাই, ডিগবাজি নাই, কিচ্ছু নয়। ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুন ইসলামের সওয়াব, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর নামে জমিন কম্পিত হতে পারে। কোন মানুষের লাফালাফি নাই, ফালাফালি নাই, ডিগবাজি নাই, কিচ্ছু নাই। এমন অনেক হাক্কানি দরবার আছে, শুধু ফুরফুরা শরীফ আরো আছে, বাংলা জুড়ে, ভারত জুড়ে, পৃথিবী জুড়ে আছে। লাফালাফির কোনো ব্যাপার না, কিন্তু কিছু কিছু ভিডিও আসে জিকিরের নামে পাগলামি ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। কথা ঠিক না বলুন? ওই জিকির আপনারা করবেন, নেটে আছে। ওই নেটে বললেন এটাও নেটে আছে না, ওটা কেন করবো? এটা ঠিক নয়। ওইটা নেটে শুনলেন ওইটা ঠিক, ওইটা আপনাকে কে বলেছে? গুগলে গিয়ে, ইউটিউবে গিয়ে লিখবেন, নেটটা ওপেন করে পায়ে সেজদা লিখে দেখে, পুরো ভিডিও চার্ট পড়ে যাবে। দাড়ি নাই, টুপি নাই, চেয়ারে বসে আছে, সব এসে পায়ে সেজদা করছে। নাউজুবিল্লাহ বলে। বাংলাদেশের এক কাফের ছিল, মরে গেছে। কাফের দেওয়ানবাগি, দেখেছি পেটটা এমন কদু পাড়া। আর কদু বলে নাস্তা ছিল, কদু বলে বলি, কদু আমার নবী পছন্দ করতেন, কদু সই বলা যাবে না। আমি সেখানে একটা কিতাব পড়ছিলাম, একজন সাহাবী নবী পাকের সাথে একটা দাওয়াত বাড়ি গিয়েছেন, উনি কদু শরীফ পছন্দ করতেন না। নবী পাকের পাশে বসেছেন, নবী পাক খাচ্ছেন, সাহাবী দেখছেন আমার নবী নূরের হাত দিয়ে ওই পেয়ালা থেকে, পাত্র থেকে কদু শরীফ গুলি বেছে বেছে তুলে তুলে খাচ্ছেন। সাহাবী কদু শরীফ পছন্দ করতেন না। সাহাবী বলছেন নবী পাককে খেতে দেখে সেদিন থেকে আমি কদু শরীফ খাওয়া শুরু করে দিয়েছি, কেন আমার রাসূল পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওয়ানবাগির পিঠটা ছিল কুমড়োর মতন, কোদল পাড়া। কাফেরটা কি বলছে জানেন? কালকে রাতে স্বপ্ন দেখলাম আল্লাহ বড়টা চিন্তিত। ভিডিও খুলে দেখেন সত্য না মিথ্যা বলছি। বলছে কালকে স্বপ্ন দেখলাম আল্লাহ বড়টা চিন্তিত। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এটাও বুঝতে পারেন কখন নাউজুবিল্লাহ বলতে হয়। আল্লাহ চিন্তিত,
আমি আল্লাহর হাতটা ধরে আল্লাহকে নিয়ে হেঁটে হেঁটে গেলাম। বলছে নবীর মেয়ে ফাতেমার সাথে আমার বিয়ে হয়েছে। কত বড় কাফের দেখেছেন একটা। এগুলোকে কাফের বলতে দলিল লাগে না। কথা ঠিক না ভুল বলছে? আল্লাহ পাক এই কুফরি থেকে আল্লাহ উম্মাতকে হেফাজত করে, বলুন আমি জোরে বলেন আল্লাহুম্মা। দাঁড়িয়ে নাই, টুপি নাই, কিছু কিছু এমন পাবেন নেটে লিখে দেখেন পায়ে সেজদা, সব সেজদা দিচ্ছে। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা দেওয়াটা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দিয়াটা হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফের, বলুন নাউযুবিল্লাহ। ফোনে ভিডিও পাবেন পায়ে সিজদা দিচ্ছে, মানবেন আপনারা? বলে আপনার কপালটা যন্ত্রণা হতে ঠান্ডা লেগে গেল, গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে ওই নেটটা ওপেন করে ভয়েসের জায়গাটা টাচ করে বলে কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন আবার কি হচ্ছে। খালি লিখতেও হবে না। পেটে ব্যথা হচ্ছে, ইউটিউবে গিয়ে পেটে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন, নেটে একবার ওষুধের লিস্ট পড়ে যাবে। ফোনেই যখন ওষুধ পাওয়া যাচ্ছে, বালাসাত কদমগাছি ইসলামপুরে 15 দিন অপেক্ষা করে 1500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার জন্য তো ভিড় হলো কি করে? ফোনেই তো ওষুধ পাওয়া যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ফোনেই যখন শরিয়া শেখা যাচ্ছে, এই কোটি কোটি টাকা খরচা করে মাদ্রাসাগুলো তৈরি করে কোনো লাভ নাই। সব ছেলেগুলোর হাতে মাদ্রাসার ওই জায়গা বিক্রি করে দিয়ে, বিল্ডিং ভেঙে জায়গা বিক্রি করে দিয়ে সব একটা করে মাল্টিমিডিয়া ফোন কিনে সব ছেলেদের হাতে দিয়ে দিয়ে 1 বছরের নেটে রিচার্জ করে দেন, বছর শেষ হলে আবার রিচার্জ করে দেবেন। ওনারা ফোনেই সব শরিয়াত আর দিন এলেম অর্জন করে নেবে। ফোনেই যদি হতো, গোটা ভারত জুড়ে কোটি কোটি টাকা খরচা করে মাদ্রাসাগুলি করা লাগতো না। ঠিক বলছে না ভুল? আপনি ফোনে দেখতেই পারেন। রায় দেবার অধিকার আপনাকে কে দিয়েছে? বাংলায় থতমত, ইংরেজি পানির মতো। এই লোকটা মোর মাথায় দাঁড়িয়ে রায় ধুলো উড়িয়ে ফেললো, বলে এটাই ঠিক, আর এটা বলছে ওটা দলিল নাই। আস্তাগফিরুল্লাহ বলবেন না? কিছু কিছু ছেলে এটাও শুরু করেছে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বলছে ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা বলতে পড়তে হবে, না নামাজ হবে না। তোদের নামাজ হয় না, তোরা সূরা ফাতিহা পড়িস না, তোদের নামাজ হয় না। তাহলে নবী পাকের একটা হাদিস শরীফ, আবু দাউদ শরীফের 893 নম্বর হাদিস, দারেকুতনি, বাইহাকি, মুস্তাদরাকে হাকিমে এসেছে। নবী বলে মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা, যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আপনি যদি ইমামের সঙ্গে রুকু থেকে মিলিত হন, আপনি সূরা ফাতিহাটা পড়বেন কখন? সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, নবী বলতে যে রুকু পেল সে রাকাত পেল, তাহলে ওই লোকটা সূরা ফাতিহা না পড়ে রাকাতটা পেল কি করে? 2 নম্বর, আপনি ইমামের পিছনে গিয়ে জোহরের নামাজ সিদরি কিরাত তাহরিমা বাঁধলেন, বাঁধার সঙ্গে সঙ্গে ইমাম রুকুতে চলে গেল, আপনি ফাতিহা পড়বেন না রুকুতে যাবেন? আর না হলে 10 GB স্পিডে সূরা ফাতিহা পড়তে হবে। সেটা নেটে তারাবির নামাজ ইন্দোনেশিয়ায় মনে হয় কঠিন ব্যাপার, দেখেছেন আপনারা? ইন্দোনেশিয়া তারাবির নামাজ 20 রাকাত তারাবি 6 মিনিট হয়ে গেছে। এই ইমাম যদি আমাদের সমাজে হয়, কি যে ভিড় হবে! 50 কিলোমিটার দূর থেকে লোক চলে আসবে ওই পিছনেই নামাজ পড়তে, 6 মিনিটে 20 রাকাত তারাবি। বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাহ বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফ ওইভাবে পড়তে নাই, এমন তেলাওয়াত করতে শব্দই বোঝা যাচ্ছে না। না, 15 দিনের জায়গায় 30 দিনে খতম হবে, 27 দিনে হবে, 25 দিনে হবে, যেন আলফাজগুলো একটু বোঝা যায়। কোরআন শরীফ শুনেও যেন মনটা একটু শান্তি হয়। ঠিক না ভুল বলছি? ও কি ঝড়ের গতিতে হই হই করে চলে যাচ্ছে, এতে ইতমিনানে কলব হয় না, মনে শান্তি হয় না। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফ 756 নম্বর হাদিস, নবী বলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আমাদের নবী বলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বুখারী শরীফে এসেছে। তাহলে তোমাদের কথাটা ঠিক হয়ে গেল।
তাহলে ইমামের পিছনে তো পড়তে হচ্ছে নাকি? আর একটা হাদিস শরীফ আছে মুসলিম শরীফে 394 নম্বর হাদিস। নবী বলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন। কোরআন শরীফের মা ছাড়া নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই রিওয়ায়াত হযরতে ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহির তানা সানাদে এসেছে। এই হাদিস শরীফের লাস্টে এসেছে ফাসাইদান। এই মুসলিম শরীফের হাদিস ইমাম যুহরি রাহমাতুল্লাহ ওনার সানাদে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান। সূরা ফাতিহার সঙ্গে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। তাহলে মুক্তাদিদের করো সূরা ফাতিহা পড়তে হবে, অতিরিক্ত সূরা পড়তে হবে। মুসলিম শরীফের রিওয়ায়াত। আরেকটা হাদিস শরীফ আছে ইবনে মাজাহ শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুত্তা ইমাম মালিক। মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমাম লাহুল কিরাত। নবী বলে যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত। প্রথম দুটি হাদিস ইমাম এই শব্দটি উল্লেখ নাই। এই হাদিসটায় আল্লাহ রাসূলের এসেছে ইমাম উল্লেখ আছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে দুটো হাদিস কিন্তু এক মর্মে নয়। একটা ইমাম এসেছে, একটা ইমাম বিহীন। আর একটা হাদিস শরীফ এটা বুখারী শরীফে 782 নম্বর হাদিস। বুখারী শরীফের 782 নম্বর হাদিস। আমার ছাত্র ভাইয়েরা আছেন, একটু মজবুত হতে হবে, সিনিয়র জানারা আছেন, এগুলোর তাহকিক করেন একটুখানি। একটা সবজির ব্যবসা করে, ভ্যান চালিয়ে সংসার চালায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হালাল মালে বরকত দেন, ওখানে আমার কোনো হিংসা নাই। ওই ভ্যান চালানোওয়ালা ছেলেটা বাজারটা ধুলো উড়িয়ে ফেলছে, আপনি একটা আলেম হয়ে চলে যাচ্ছেন, সমাজ তো গুমরা হয়ে যাবে। ইলম অর্জন করেছেন, সমাজকে কিছু দেন আপনি। কথা ঠিক না ভুল বলছি? এই আশা নিয়েই তো সমাজের মানুষ আপনার জন্য দোয়া চেয়েছে। আপনার মা বাপ আপনাকে মেজে হুজুর কেবলা রুহানি দোয়াওয়ালা মাদ্রাসায় আপনাকে পড়ার জন্য পাঠিয়েছে। সমাজে সবজির ব্যবসা করে, সবজির দোকান, চায়ের ব্যবসা করে, সেই লোকটা 3টে ভিডিও দেখে ধুলো উড়িয়ে ফেলছে, আপনি কি করেছেন? আপনি তো একজন আলেম। ঝগড়া নয়, ওকে নিয়ে বসেন, বাবা এইটা পড়ো তো একটুখানি, পারিনি, তাহলে ফতোয়া দিলে কেন? তোমাকে এই অধিকারটা কে দিয়েছে? কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলো বলাতে আপনার অসুবিধা হয়ে যাচ্ছে, এগুলো বলাতে আপনার বিরক্ত বোধ করছে। বুখারী শরীফ 782 নম্বর হাদিস, নবী পাক বলে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا قال الامام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين। নবী বলছেন ইমাম যখন বলবে কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন, তাহলে ইমামের সাথে মুক্তাদিও যদি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলতেন, নবী এখানে উল্লেখ করতেন না কি ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে তার নবী বলতেন ইজা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ক্বালু ফাকুলু আমিন। যখন তোমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলো তখন তোমরা আমিন বলো। নবী বলছেন না, নবী কি বললেন? বুখারী শরীফের হাদিস ইজা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন তখন নবী বলে ফাকুলু আমিন, তখন মুক্তাদিদের বলে তোমরা তখন বলো আমিন। তার মানে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়া লাগছে না, সূরা ফাতিহার জবাব দেওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুক্তাদির জন্য সূরা ফাতিহা নয়, ইমামের পিছনে পড়লে। আর একটা হাদিস শরীফ, এটা তিরমিজি শরীফে 313 নম্বর হাদিস, হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন। উনি বলে কেউ যদি নামাজে উম্মুল কুরআন না পড়ে তার নামাজ হবে না, তার নামাজ হবে না। তারপরেই বলে ফালাম ইসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম, উনি বলে তবে ইমামের পিছনে অন্য হুকুম। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবির বিন আব্দুল্লাহ উনি পুরো ভেঙে দিলেন, কেউ যদি উম্মুল কোরআন না পড়ে তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে হলে ভিন্ন হুকুম। তাহলে এখান থেকে বোঝা যায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, যখন একাকী পড়বে তখন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আল্লাহ পাক এগুলো আমাদের বোঝার তৌফিক দান। আল্লাহ ফিতনা থেকে উম্মতকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। এখন আমাদের বাড়ির ভাইয়েরা এটা শুরু করেছে, আমাদের বলছে নাভির নিচে হাতটা দলিল না, এটাই ঠিক। কথা ঠিক না ভুল বলছি?
ইমাম বুখারী ইমাম মুসলিম হুজুর দয়ের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব মুহাম্মদ আওয়াম আত-তাহকিক 3959 নম্বর হাদিস حدثنا وقي حضرت وقي থেকে বুখারী শরীফে হাদিস আছে حدثنا وقي عن موسى بن عمير عن علقمة ابن وائل ابن حجر رضي الله تعالى নবীকে উনি ওনার আব্বা থেকে বলেন কি বলেন রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলকে দেখেছি রাআইতু মানে দেখা নবীকে দেখেছি কি দেখেছি ওদা ইয়ামিনাহু নবী পাকের ডান হাত আলা শিমালিহি বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা নবী পাক নবীর নিচে হাতে রেখে নামাজ পড়ছেন জোরে বলুন জোরে বলা যাবে না এই হাদিস শরীফ সম্পর্কে বলা হচ্ছে ওয়াহাদা ইসনাদুহু সহি এই হাদিসের সনদ হচ্ছে সহি আর বলা হয় ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আজবাল প্রত্যেকটা আলা পর্যায়ের রাবী জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটা হাসান হাদিস আছে 3960 নম্বর হাদিস তাবিঈন হযরত ইব্রাহিম আন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি قال يدل يمينه على شماله في الصلاه تحت السرة উনি বলে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বেঁধে নামাজ জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাদের বাড়ির কিছু কিছু ভাই আছে তারা সঈদ ইবনে খুজাইমার একটা হাদিস দেয় 479 নম্বর হাদিস 479 নম্বর হাদিস أخبرنا أبو موسى أخبرنا معمر أخبرنا سفيان عن عاصم بن قليب عن أبيه عن وائل بن حجر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم উনি বলে আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলাম ওয়াদাল ইয়াদিল ইয়মনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরি নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর হাত রেখে নামাজ পড়লেন এটা সঈদ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস তবে এই হাদিস শরীফের একটা রাবী আছে হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল মুআম্মাল ইবনে ইসমাঈল তানার উপরে মুহাদ্দিসদের কওল আছে ইমাম বুখারী বলেছে লাহু মানাকিরু তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে পাবেন কোথা তাহজিবুল কামালে পাবেন আল মুগনির মধ্যে পাবেন মিজানুল ইতিদালে পাবেন ইমাম বুখারী আরো বলে ফিহি নাযার তার ব্যাপারে আপত্তি রয়েছে তারিকে কাবীরে খুদ ইমাম বুখারী বলেছে আমি যাকে মুনকারুর হাদিস বলবো তার সূত্রে হাদিস বর্ণনা বৈধ নয় তানা সম্পর্কে ইমাম দারে কুতনি বলেন সুকাতুন কাসিরুল খাতা বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার তানা সম্পর্কে ইমাম আবু যুর আর রাজি বলেন ফি হাদিসিহি খাতাউন কাসির তার হাদিস বর্ণনায় অনেক ভুল মিজানুল ইতিদালে পাবে তানা সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে মুআম্মাল কানা ইখতি মুআম্মাল ভুল করতেন তানা সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেন ওয়া কাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসি আন সাউরি দাঈফ একইভাবে সুফিয়ান সাউরি হতে মুআম্মাল ইবনে ইসমাঈল বর্ণনায় দুর্বলতা আছে ইবনে হাজার আসকালানি আরো বলেন সুদুকুন সাইয়ুল হিফজ বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল তাকরিবুত তাহজিবে পাবেন আরো অসংখ্য মুহাদ্দিস মুআম্মাল ইবনে ইসমাঈলের উপর কওল এনেছেন কিতাব ইবনে হাজাম রাহমাতুল্লাহ আলাইহি আল মুহাল্লা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আনেন যিনি আমার নবী পাকের 10 বছর সেবা করেছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ উনি বলেন সালাসুন মিন আখলাকিন নবুওয়াত তিনটে বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত জোরে বলুন এক নম্বর তাজিলুল ইফতার ইফতারে দেরি না করা দুই নম্বর ওয়া তাখিরুস সুহুর সেহরি শেষ টাইমে খাওয়া তিন নম্বর ওয়াদাল ইয়াদিল ইমনা আলা ইসরা ফিস সালাতি তাহতা সুররাতি এবং নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বাঁধা এই তিনটে বিষয় আমাদের নবীর স্বভাবের অন্তর্ভুক্ত জোরে বলবেন না আরেকটু জোরে বলা যাবে না খোদ ইমাম বুখারী হুজুরের উস্তাদ ইসহাক ইবনে রাহিয়া রাহমাতুল্লাহ তিনি বলে তাহতা সুররাতি আকাফিল হাদিসে আকরাবু ইলাইহি মিন তাওয়াদি উনি বলে নাভির নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর বলুন না সুবহানাল্লাহ ছেলের নামাজ আর মেয়ের নামাজ এক না আলাদা আল্লাহর রাসূল আলাদা করেছে আপনি এক করছেন কেন মেয়েরা ইমাম হতে পারবে না মেয়েরা কিরাত করে চিল্লে নামাজ পড়তে পারবে না আমরা তাহলিমাবাদী এই কানের লতিতে আমাদের হাত ঠেকবে মেয়েরা কাঁধের ওপর হাত তুলতে পারে আল্লাহর রাসূল বলেছে মেয়েরা একটু আঁটো হয়ে নামাজ পড়বে মেয়েদের নামাজও হবে পর্দাও হবে বলুন সুবহানাল্লাহ আমাদের সিজদা মেয়েদের সিজদা এক না আমরা সিজদায় গেলে আমাদের এই অংশটা ফাঁকা মেয়েদের এই পায়ের রান আর শরীর দুটো মিশে মাটির সঙ্গে মিশে সিজদা আমাদের বৈঠক মেয়েদের বৈঠক এক নয় আলাদা আল্লাহ আমাদের গুলো বোঝার তৌফিক দেন আল্লাহ উম্মাতকে আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন বলুন আমিন জোরে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা
আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিলেন ফসল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। এবার আল্লাহ পাক নবীকে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার সামনে গুস্তাকি করেছে, আপনাকে নিবংশ বলেছে, আপনি নিবংশ নয়, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউল নাসল, তারাই হলো লেজকাটা। আমি আল্লাহ আপনাকে তো আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, জোরে বলা যাবে? আল্লাহকে বলতে বল তো নবীর আল্লাহ কেমন গজব দেয় দেখে। আর আল্লাহ বলেন হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না। বলবেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য রহমত দয়া করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রহমত আল্লাহ নবীকে বানিয়েছেন। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। নবী শুধু পৃথিবীর জন্য রহমত নয়, আলামের জন্য রহমত। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। কেন? পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছে। সুবহানাল্লাহ বললেন না? নবী চাঁদের জন্য রহমত, তারাদের জন্য রহমত। অসংখ্য তারা, নাসাও বলতে পারে না কত তারা আছে, কত গ্রহ আছে, গ্যালাক্সি আছে। আল্লাহ পাক আমাদের নবী সবকিছুর জন্য আল্লাহ নবীকে রহমত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ নবীকে রহমতের নবী করেছে। নবী যেখানে থাকবে ওখানে গজবই হবে না। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া ফানা হবে, কিয়ামত শুরু হবে, দাজ্জাল বার হবে, কাফের জাহান্নামী। দাজ্জাল কাফের জাহান্নামী। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন আমাদের নবীর উম্মত করে, যিনি দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবে। এই দাজ্জাল আসার আগে আল্লাহ পাক পাঠাবেন ইমাম মাহদী আলাইহিস সালামকে। ইমাম মাহদী আলাইহিস সালাম আপনার ভারতের বাংলা, আপনার ভারতের পাঞ্জাব বলে একটা রাজ্য আছে। পাঞ্জাবের একটা জায়গা আছে কাদিয়ান বলে। কাদিয়ান, ওখান থেকে একটা কাফেরের আবির্ভাব হয়েছিল যার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যে নিজেকে নবী বলেছিল। বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বরে দাবি করেছিল নিজেকে ইমাম মাহদী। 3 নম্বরে দাবি করেছে কি ঈসা আলাইহিস সালাম। ওনার ভক্তরা বলেন, এটাই কদিন আগে ভিডিও দেখলাম, যে আমাদের নবী নবুয়াতি নবী নয়, নবীর প্রতিচ্ছবি নবী। আমার নবীর পরে কারণ নামের সাথে নবী শব্দটা জোড়ানোই হলো কুফরি। কেন আল্লাহ রাসূল বলেছে বুখারী শরীফ মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে হাদিস আছে, লাউ কানা নবিয়্যুন বা'দি লাকানা ওমর। আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী করতেন, আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। তারপরে নবী বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি হতো আল্লাহ আমার ওমরকে বানাতেন। নবীর পরে কারণ নামের সাথে নবী শব্দটা জোড়ানোই হলো কুফরি।
আবার ইদানিং কদিন ধরে দেখছি পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে। দেখেছেন আপনার ভিডিওটা ভাইরা? দেখেছেন পাকিস্তানে ইমাম মাহাদি, দাড়ি চাচা, টুপি নাই, প্যান্ট শার্ট পরা লোকটা বলছে ইমাম মাহাদি। কি দেখেছেন? ইমাম মাহাদি উনি আখিরি মুজাদ্দিদ। এই আখিরি মুজাদ্দিদের ওই হাল, দাঁড়িটা তো আখিরি মুজাদ্দিদ। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। মোহাম্মদ কাসেম না, যারা দেখেছেন তারা বুঝতে, মোহাম্মদ কাসেম বলে না, দাড়ি চাচা, টুপি পরে না, প্যান্ট শার্ট পরা লোকটা বলছে ইমাম মাহাদি। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহাদিকে অনেক আমি নবী আমার মতন দেখতে হবে। বলো সুবহানাল্লাহ। ওনার জন্ম ভারতও হবে না, পাকিস্তানও হবে না, বাংলাদেশও হবে না, ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মাহাদি আলাইহিস সালাম, নবী বলেছে ওনার নাম আমার নামে, ওনার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে। বলুন সুবহানাল্লাহ। ওনার ঝান্ডা হবে কালো, পোশাক হবে সাদা আর সবুজ। ওনার সাথী হবে ওনার দলের কাফেলায় গিয়ে মিলবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা গিয়ে। বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর 8 বছর আর 9 বছর গোটা পৃথিবীর রাজত্ব চালাবে। আল্লাহ পাক এত বরকত দেবেন আর উনি এত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করবেন। এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে গায়েবী আওয়াজ বার হবে, হাযা খলিফাতুল্লাহ মাহাদি, হাযা খলিফাতুল্লাহ মাহাদি, ইনি আল্লাহর খলিফা, ইনি ইমাম মাহাদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আলাইহিস সালাম কিতাবে এসেছে আসমান থেকে একটা হাত ইমাম মাহাদির দিকে ইশারা করে দেখাবে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। উম্মতকে গুমরাহ করার জন্য নেক পুরো বেঈমানরা কিনে ফেলেছে একদম। যাত্রা ভিডিও দেখবেন না, অজ হলেই দেখতে হয় না, অজ হলেই শুনতে হয় না। কার অজ শুনছেন? যার জবান থেকে নবী পাকের সামনে বেয়াদবি হচ্ছে। গত ডিসেম্বরের 23 তারিখে বাংলাদেশ থেকে ফিরলাম, একটা বাংলাদেশে ভিডিও দেখালো, বলছে নবী নিজেও জানে না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কি বেঈমান দেখেছেন? বলছে নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নবী পাকের শানে জাহান্নাম শব্দটা জবান থেকে উচ্চারণ করা দূরের কথা, মনের মধ্যে আনাটাই হচ্ছে কুফরি। আল্লাহ রাসূল নাম ধরে ধরে বলেছেন আশারায়ে মুবাশশিরা, 10 জন সাহাবাকে নাম ধরে বলে দিয়েছেন জান্নাতি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী সব সাহাবারা জান্নাত। তিরমিজি শরীফ আবু আবুল মানাকিব এসেছে, নবী বলেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বলেছেন মুস্তাদরাকে হাকিমের হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস, আল্লাহ রাসূল নূরের জবানে বলেছেন ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাত আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব আমি নবী। জোরে বলবেন না? আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবী পাককে সাহাবাদের মধ্যে জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা। সুবহানাল্লাহ বলেন। হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? প্রেম ভালোবাসার দাম আছে না নাই? বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, নবী বলেন মুত্তাফাকুন আলাইহি আল মারউ মা'a মান আহাব্বা। আলহামদুলিল্লাহ বলে। আপনার বিরক্ত লাগছে? কষ্ট হয় আপনাদের? নারে তাকবীর। এটা অজল না, এত ভাই এত যুবক মাদ্রাসার ছেলেগুলো যুবকগুলো বসেছে গলায় জন্নায় নারে তাকবীর। কি করা যাবে? তাকবীর দেয় না, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুল জামাত, নারে তাকবীর। বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। আর মুস্তাদরাকে হাকিমের হাদিস, সাহাবী বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা। হুজুর আপনি আগে চলে যাবেন, ফাতিমাতু জোহরা চলে যাবে, ইমাম হাসান যাবেন, ইমাম হুসাইন যাবেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ভালোবাসার লোকগুলো কোথায় যাবে?
এত ভালোবাসলাম, এত মোহাব্বত। আল্লাহ রাসূল বলে মিন ওয়ারাইকুম, ভালোবাসার লোকের আমাদের পিছনে পিছনে সাথে সাথেই যাবে। জোরে বলো, আর কি জোরে বলা যাবে না? আর একটা হাদিস শরীফ এটা তাবরানীতে এসেছে, নবী বলে আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতুল হাসান ওয়াল হুসাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামah। নবী বলে আমি, আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারপরে বলছেন মুজতামিউন, মুজতামা মানে একত্রিত, জমা হওয়া, আমরা একত্রিত হব। ওমান আহাব্বানা, আর আমাদের ভালোবাসার লোকেদের নিয়ে ইয়াউমুল কিয়ামah, কিয়ামতে। যদি বলো হুজুর কিয়ামতে একসাথে কি করবেন? নবী বলছেন নাকুলু ওয়া নাশরুব, কিয়ামতে আমরা খাবো আর পান করব। জোরে বলো, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ওদের নবী নিজেও জানে না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আরে কাফের, এরা কাফের, এরা মুমিন নয়। যে নবীর সামনে জাহান্নাম শব্দ ব্যবহার করবে সে কাফের ছাড়া দ্বিতীয় কিছু হতে পারে না। কথা ঠিক না ভুল বলছি? কারণ আল্লাহ পাক কোরআনে বলেছে হাবিব আপনার আগে পরে সব মাফ। জোরে বলে, জোরে বলে। আকাদে নাসাফি কিতাব এসেছে কুল্লু আম্বিয়াউল মাসুমুন, প্রত্যেক নবীরা হলে মাসুম, ওনাদের কোনো গুনাহ নাই। জোরে বলবে না সুবহানাল্লাহ। আর সেই নবীর সামনে জাহান্নাম শব্দ ব্যবহার করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়া ধ্বংস হবে, দাজ্জাল বার হবে, দুনিয়া ফানা হবে। কিয়ামতের আগে ঈমান, আল্লাহ পাকের দরবার ফরিয়াদ করে, আল্লাহ আমি ঈমান কোথায় যাব? আল্লাহ রাসূল সাহাবাদের বলেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা তা'রিযু হাইয়াতু ইলা যুহরিহা। ঈমানকে আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবে, কামা যেমন তা'রিযু হাইয়াতু ইলা যুহরিহা, সাপ যেমন তার গর্তে ফিরে আসে, আল্লাহ ঈমানকে তেমন আমার নবী পাকের দরবারে ফিরিয়ে দেবেন। জোরে বলে, সেই নবী ভালোবাসা, সেই নবীর মোহাব্বত, সেই নবীর প্রেমে আসে, মনটাকে ভালো করে। সমাজ আমাদের নোংরায় ছেয়ে গেছে। মুরব্বী চাচাগুলো বসে আছে, আগে ছোট্ট পাড়া বাজার নাই, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না, এবং ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঈমানকে ঠিক করে আল্লাহ দুটো খুশি হয়ে হালাল মানে বরকত দিলেন, ওই মালটা নিয়ে গিয়ে আপনি লটারি কেটে ফেললেন, পারলেন, কষ্ট হলো না? আল্লাহকে ভয় করেন। সমাজ সুদে দুবুট কাটছে, সুদে এত সুদ বেড়ে গেছে, বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা কমিটি খুলেছে। আল্লাহ পাক সুবুদ্ধি দান, আল্লাহ পাক মনগুলি নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বুঝে বেশি বেশি করে আল্লাহ আমল করা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। মাইকলটা আছে, মাইকল আছে, রিবারটা তুলে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা, আর তোলে দিন দেখে মোহাম্মদ পর নবীকে না দেখে গোটা জামানায় আমার রাসূলের পাগল। যদি বলবেন না সুবহানাল্লাহ। দিন দেখে মুহাম্মদ পর কুরবান জামানা है, দিন দেখে মুহাম্মদ পর কুরবাन জামাना है, जिस जिसको भी देखा है जिस जिसको भी देखा है वो
रहमत का खजाना हुजरे में तो अम्मा की रहमत का खजाना दिन दे के मोहम्मद पर कुर्बान ज़माना जिस को भी देखा है वो उनका दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिल से मोहम्मद का होठों पे तराना जिस दिल से मोहम्मद का होठों पे तराना बोलो ना सुभान अल्लाह, जरा बोले ना सुभान अल्लाह। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, ওই দিন থেকে বুলंद आलाय আমার किस्मत আমার দরজা পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम होठों पे तराना আমার জবানে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে, ওই দিন থেকে আল্লাহ আমার দরজাকে আলা করে দিয়েছে। জোরে বলবেন না, जिस दिल से मोहम्मद का होठों पे तराना दिन दे के मोहम्मद पर कुर्बान ज़माना जिस को भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा বলুন না সুবহানাল্লাহ। নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ ভাগ হয়ে গেছে। জোরে বলবেন না, जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना। আমার ভাইয়েরা, বাচ্চামেয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, নামাজি হয়ে যান। মেয়েরা, মায়েরা, বোনেরা নামাজি হন, ভাইয়েরা, মুরব্বীরা নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে না, নামাজি হন। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। যদি বলবেন সুবহানাল্লাহ। নামাজি হয়ে যান। জোহরের নামাজে ওযু করার আগে পানি 3 পরা দুধ থেকে যেন কারেন্ট মারবে। জোহরের নামাজে যদি এই হাল হয়, ইশার ফজরটা কি হবে? কি বলে ফজর? জোহরে যদি পানিতে কারেন্ট মারে, ফজর কি হবে? নেটে ভিডিও ঘুরছে, দেখবে কোন দেশে বরফের উপরে পাতলা মুসাল্লা বিছিয়ে
পানির মতন বরফ ঝরছে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলুন কি ঈমান! আল্লাহু আকবার। কদিন আগে দেখলাম ওই বাজারে আপনাদের গ্রামে লেবু মালাই বিক্রি হয়, সে সাইকেল করে বিক্রি করতে আসে, কথা বলে না, ছোট্ট চাপে গ্লাসে লেবু মালাই দিয়ে পাইপ দিয়ে দেয় লেবু মালাই। ওই লেবু মালাইয়ের ভিতরে বরফগুলি দেখবেন হার্ড নয়, কুচি কুচি বরফ, ওর মধ্যে পানিও আছে। ঠিক ওই রকম তার অবস্থা, বরফ আর পানি ওই রকম আছে। ওই পানি তুলে, বরফ শুদ্ধ পানি তুলে দেখে উযু করছে। সুবহানাল্লাহ বলবেন। কি ঈমান, কি মুহাব্বত! আল্লাহু আকবার। আমরা জোহরের নামাজের উযুতে কারেন্ট মারে, ফজর কি হবে? ওনারা বরফ পানি নিয়ে উযু চালাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈমান মজবুত করে। আবার ইদানিং আমাদের বাড়ি কিছু ভাই গরমের সময় বেশি দেখা যায়, এই যে একটু গেঞ্জি পরে মসজিদে গেলে। আপনাদের এলাকায় আছে, কথা বলবো না, কি বলে? এই লোকটাকে দেখে মনে হচ্ছে আপনার শত্রু, কথা বলে না, আপনার আমার শত্রু। কি বলে? এই দোকানে গেঞ্জি গরমে হয় মসজিদে। ওই ভাইগুলি যখন রুকুতে যায় দেখবেন গেঞ্জির নিচটা টানে পিঠে উঠে যায়। ট্রাউজার বা ট্র্যাকসুট বা প্যান্ট যেটা পরেছিল আর কোমরে থাকে না, চাপে ভিতরে নেমে যায়, পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। বলুন নাউযুবিল্লাহ, বললেন আস্তাগফিরুল্লাহ। ওনার ফরজটা ফরজ, নামাজ শেষ ওনার। ওনার যে পিছনের কাতারটা 5 জন ছিল, ওই 5 জনেরটাও খেয়েছে। চোখের সামনে হচ্ছে তো, আস্তাগফিরুল্লাহ বলেন। ওইভাবে তো মসজিদে যাবেন না, ভুল হচ্ছে। ভাইয়ের বিয়ে খেতে যাবেন, তাতে কত কিনা কাটা। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, উত্তম ইবাদতে যাচ্ছেন ওই গেঞ্জি পরে, ভুল হয়। সুন্দর করে একটা জামা পরে যান, গোল জামা করবেন, একটা গোল জামা করবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই কলার হবে না, এই গোল গলা, এই ঘুন্টি রাখবেন, আর এই নেট করবেন। হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে কলার বিহীন, কলার করবেন না। গোল গলা, এই ঘুন্টি, এই নেট। নামাজে যাচ্ছেন, জুমার নামাজ, ওয়াক্তের নামাজ, গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসেন, গোল জামা পরে বসেন। ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামা পরে যান। কবে হবে এগুলো? আজমির শরীফে যাওয়ার লোক আছে আপনাদের মধ্যে? হেঁটে হেঁটে ফুরফুরিয়া ফুরফুরিয়া, ফুর না হিলে তাগো চাদর নাই চাদর, ফুরফুরিয়া যাও যাও, বাহার থেকে জিয়ারত করো। কথা বলে না, তারাগার পাহাড়ে উঠলে গাড়ি থেকে নামার আগে ডাকে, ফুরফুরিয়া ফুরফুরিয়া, ইধর আ, ইধর ফুরফুরিয়া, ইধর আ। पता है अब फूल नहीं लेता के चादर नहीं चढ़ाता के सिजदा नहीं करता। जो खनका शरीफ देख रहे हैं ना, फुरफुरा शरीफ की हजरत ने बनाया, आप की हुजूर ने बनाया। इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए। और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देखे, फूरफुरिया वाला के ना, फूल नहीं लेता के चादर नहीं चढ़ाता। पता गए দেখেই বুঝে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মরি। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নীতি ঠিক করে। এটার ভাষা যদি খারাপ হয়, এটার ভাষা যদি নোংরা হয়, এটার ভাষা যদি খারাপ হয়, এটার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুজ্জামানকে আপনারা ভালোবাসেন, মুজাদ্দিদুজ্জামানকে আপনারা মানেন, 5 হুজুর কেবলাকে মানেন, ভালোবাসেন, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরগুলিকে মানেন, নীতি মজবুত করে। যদি এটার ভাষা নোংরা হয়, দূরে চলে যান, কষ্ট নয়, নীতিটা ঠিক করে। যাত্রার ভিডিও দেখে লাফাবেন না। তবে আমি কিন্তু বলিনি সারা পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি আমি, ভুল মানে করবেন না, সারা পাঞ্জাবিতে নামাজ হবে। তবে আপনি মানে একটা গোল জামা করবেন, বলুন ইনশাআল্লাহ। যদি বলেন আল্লাহুম্মা। ভাইরা, বাচ্চামেয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, নীতি ঠিক করে। কে মানেন না মানে জানি না, নীতির ওপর মজবুত। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ তৌফিক, আল্লাহ শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক আবার যদি কোনোদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। মহব্বত ভালোবাসাটা রাখবে, দোয়া হবে, তার আগে সালাম করবো। আপনার অসুবিধা নাই তো? যে এখন আবার এটা নিয়ে ঝগড়া হচ্ছে, এখন কিয়াম নিয়েও ঝগড়া। কি কি দেখেছে? তাহলে কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে তো অনেক কিছু নাই। মাদ্রাসা আছে, মাদ্রাসা আলিমের ভাইয়েরা আছে, যদি ভুল হয় ধরিয়ে দেন। 3 তলা মাদ্রাসা, 5 তলা মাদ্রাসা, 10 তলা মাদ্রাসা করেছেন। কোরআন শরীফ হাদিস শরীফে কোন জায়গায় আছে ভাই? ওটাও তো বেদাত।
কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। তাহলে মাদ্রাসা কাদিরাও জাহান্নামে যাবে। মসজিদের গম্বুজ করেছেন, মিনার করেছেন, নবী পাকের জামানায় ছিল না। এই সমস্ত বিষয়ে কথা বলতে গেলে বেশি কিতাব পড়তে হবে না। মুফতি আজম হুজুরের কিতাব তাহকিকুল মাসাইলটাকে ভালো করে পড়তে হবে, কিচ্ছু বলতে হবে না। আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ হযরত আবু জাফর সিদ্দিকী মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে লিখে গিয়েছেন সহজ করে তাহকিকুল মাসাইল, এই কিতাবটা পড়বেন, ওটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু লাগবে না। সব ওষুধ ওতে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলে, আরে জোরে বলা গেল না? সহিহ যঈফ গরীব খবর শাদ মুনকার মশহুর মুতওয়াতির হাসান লিজা হাসান লেগাই খবরে ওয়াহিদ কোথায় পেয়েছেন আপনি? নবী জামানায় নাই, সাহাবাদের জামানায় নাই। তার বেদাত গুলো বলেন আমাকে। অন্যর বেলায় ওই সূত্র চলছে, এগুলির বেলায় ওই সূত্রতে বিচার হবে না কেন? কি কথা ঠিক না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকীর নামাজ দেখতে হুজুরের ছেলে নামাজ পড়ে না, হুজুরের ছেলে নামাজ ফাঁকি দেখতে গিয়ে নিজের নামাজ ফাঁকি হয়ে যায়। সানাউল্লাহ সিদ্দিকীর নামাজ না পড়লে আমার যেমন আযাব হবে, আপনি না পড়লে আপনারও আযাব হবে। আপনার আযাবটা বেশি হবে কেন? আমার প্রতি হিংসা করতে গিয়ে নিজের নামাজ ছেড়ে দিচ্ছে। যদি নবীর যুগে না থাকলে যদি বেদাত হয়, তাহলে তিনতলা মাদ্রাসা করেছেন, ওটাও বেদাত। মসজিদের গম্বুজ করেছেন, মিনার করেছেন, ওটাও বেদাত। কথা ঠিক না বলবো? কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগা? আপনি দাঁড়িয়ে সালাম দেন না, নাই দিলে আমি দিই, আপনার জ্বলন হচ্ছে কেন? আপনাকে দাঁড়িয়ে সালাম দিতে ভালো লাগে না, নাই দিলে নাই বলবেন না। যদি বলেন নাই, আমি আপনাকে দেখবো বসে সালাম দেবার দলিলটা কোথা আছে? নামাজে এসে জানাজায় দাঁড়িয়ে দেন কেন? বললেন নামাজে বসে সালাম দি, জানাজায় দাঁড়িয়ে দেন কেন? কথা বলে না, ঠিক না বলবো? কুরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াতে লাস্টে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ দুটো হুকুম করেছে, একটা দরুদ আর একটা সালাম। আল্লাহ বলেন না বসে কি দাঁড়িয়ে শুয়ে কি ঘুরতে ঘুরতে, আল্লাহ হুকুমে আম করেছে। উলামা হযরতরা আছেন, আল্লাহ পাক এখানে হুকুমে আম ভাবে হুকুম দিয়েছেন, দরুদ আর সালাম। আল্লাহ পাক এখানে বান্দা বান্দীদের আল্লাহ হুকুমে আম দিয়েছেন। আল্লাহ বলেন না দাঁড়িয়ে কি বসে। সানাউল্লাহ সিদ্দিকী এই ফোনটা বাজারে বিক্রি হচ্ছে, তাঁতুলিয়া বাজারে 50 টাকা দাম। এটা স্বপ্ন ব্যাপার, একটা কোম্পানি শুলে খুব রেগে যাবে। এই ফোনটা তেঁতুলিয়া বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা দাম। কেউ 50টা 1 টাকার কয়েন দিয়ে কিনবে, কেউ 25টা 2 টাকার কয়েন দিয়ে কিনবে, কেউ 10টা 5 টাকার নোট বা 5 টাকার কয়েন দিয়ে কিনবে, কেউ 5টা 10 টাকার নোট দিয়ে কিনবে, কেউ 100 টাকা দিয়ে 50 টাকা ফেরত নিয়ে এই মালটা নেবে, কেউ 220 টাকার নোট দিয়ে একটা 10 টাকার নোট দেবে, কেউ 200 টাকার নোট দিয়ে 150 টাকা ফেরত নিয়ে এই ফোনটা কিনবে। বিভিন্ন অপশন। যদি ফোনটার দাম লেখা থাকতো 50, নিচে ব্যাকেটে লেখা থাকতো 50 টাকার নোট দিয়ে কিনতে হবে, এতগুলি অপশন থাকতো? কথা বলে না, থাকতো। আল্লাহ পাক বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ আর সালাম। আল্লাহ বলেন বসে কি দাঁড়িয়ে কি ঘুরতে ঘুরতে, আল্লাহ হুকুমে আম করেছে। নবীকে যে কোনো হালাতে সালাম দিতে পারেন, দরুদও পড়তে পারেন। জোরে বলে, আমরা শুয়ে শুয়ে নবীকে সালাম দিই। বিছানায় শুয়ে দিয়ে বালিশে মাথা দিয়ে ঘুম আসে না, শুয়ে শুয়ে পড়ছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, শুয়ে শুয়ে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার যেখান থেকে দাও, তাদের বাপেদের নাম সহ আমি নবী আমার কাছে তাদের সালামটা পৌঁছে যাবে। আপনি বসে দিচ্ছেন নবীকে সালাম, বসেই দেন। আমি দাঁড়িয়ে দিলে আপনার কষ্ট হচ্ছে না? কোরআনে নাই, কোরআনে বসে দেবার দলিলটাকে দেন, আমি দাঁড়িয়ে দলিল দিচ্ছি। কেন উম্মতকে ঝগড়ার মধ্যে ফেলে দিয়েছে? পারলে 10 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 5 জনকে ভাগ করে দেন। পারলে 5 জন এক জায়গায় জড়ো করে 10 জনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেন। আপনি নবীকে সালাম বসে বসে দিলে খুশি, আমি দাঁড়িয়ে দিলে কিয়াম হালাতে আপনার জ্বলন তৈরি হচ্ছে কেন?
আপনি বসে দিলে তো আমার কষ্ট হয় না, আপনি বসে দিলে কোরআনের হুকুমের খেলাফ হয় না, আমি দাঁড়িয়ে দিলে কোরআনের হুকুমের খেলাফ হয় না, আপনার কষ্ট হচ্ছে কেন? কথা ঠিক না ভুল বলছি না? নবীর আলোচনায় সাহাবারা দাঁড়ায়নি, কে বলেছে আপনাকে? কে বললো আপনাকে নবীর আলোচনায় সাহাবারা দাঁড়ায়নি? মিশকাত শরীফে কিতাবুল ঈমানে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের মৃত্যু হুজুর আমাদের কিতাব থেকে তাহকিকুল মাসাইল করতে 7 নম্বর পৃষ্ঠা, আলেম ভাইরাদের 7 নম্বর তাহকিকুল মাসাইল পড়ে মৃত্যু হুজুর লিখেছে। মৃত্যু হুজুর অনেক ছোট মতনই আলেম ছিলেন, আল্লাহ ওনাকে মুফতি আজম করেছেন। মুজাদ্দিদুল জামান ওনাকে হজে যাওয়ার সময় পানির জাহাজে তুলে দোয়া করে, আল্লাহ এলেনের জাহাজ কালা দরিয়ায় ভাসিয়ে দিলাম, আল্লাহ আমি আবু বকরের ইলমের জাহাজ আল্লাহ আপনি জেদ্দায় কিনারা সহি সালামতে লাগিয়ে দেন। জোরে বলে, জোরে বলা যাবে না? মেজর হুজুর লিখেছেন নবী পাকের হাদিস শরীফের কিতাব থেকে কোট করে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের ওফাত শরীফের পরে তিনি দুঃখে একটা শোকে পড়ে গেলেন। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজাত সম্পর্কে একটা বিষয় ওনার জানা হয়, খুব চিন্তা করে এই বিষয়টা জানতে পারলাম না। সিদ্দিক আকবরের সাথে উসমান ইবনে আফফানের মোলাকাত হয়ে গেল। কথোপকথন, সিদ্দিক আকবর বললেন, আমি শুনেছি আপনি খুব কষ্ট পেয়েছেন, নাজাত সম্পর্কে নবী পাকের কাছে জানতে পারেন, তবে এই বিষয়টা আমি নবীর কাছে জেনেছি। যেই বললেন আমি নবীর কাছে জেনেছি, সঙ্গে সঙ্গে উনি দাঁড়িয়ে গেলেন, নবীর নাম শুনেই নবীকে না দেখে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন, সাহাবারা নবীকে না দেখে দাঁড়াতে সুবহানাল্লাহ বললেন নাই বলছেন কেন? আপনি করেন না ভিন্ন, আপনি নবীর নামে দাঁড়ান না ভিন্ন জিনিস, আমরা দাঁড়াই, আপনার কষ্ট হচ্ছে, আমি তো আমারটা আপনার উপর চাপিয়ে দিই, আমি তো আমার আমল আপনার উপর চাপিয়ে দিই না। এটা বেদাত, বেদাত অনেক কিছু আছে, বেদাত অনেক কিছু আছে, বেদাতের সংজ্ঞা ভালো করে দেখে মুসলিম শরীফ এসেছে, তিরমিজি শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, আল্লাহ রাসূল মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহা মিন বা'দি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইয়ান। নবী বলে, যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো তরিকা পদ্ধতি প্রচলন করিল, ইসলামের মধ্যে যে কিছু ভালো পদ্ধতি নতুন চালু করলো, সে নিজের নেকি, তারপরে যাহারা তার মতন ওই কাজের ওপর আমল করবে তাদের নেকিও প্রথম ব্যক্তি পাবে, দ্বিতীয় ব্যক্তির নেকির কোনো কমি হবে না। আল্লাহর রাসূল বলে, দিনের মধ্যে ভালো কিছু করলে সে নেকি পাবে। বললেন না? এইরকম জলসা সাহাবাদের জামানায় ছিল না, নতুন তৈরি হয়েছে এই পদ্ধতিতে দ্বীনের আলোচনা, শরীয়তের আলোচনা, নবী সুন্নাতের আলোচনা। যারা এই খেদমত করেছেন তারা এই সওয়াব পাচ্ছে, এবং যারা আজকে করেছে তারাও পাচ্ছেন। জোরে বলে, এবং আজকের এই সওয়াব যে ব্যক্তি প্রথমে সূচনা করেছে তার কাছে পৌঁছে যাচ্ছে, আল্লাহ তার নামে আমালে মিলিয়ে দিচ্ছেন। জোরে বলে, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসা যারা চালু করেছে নবী পাকের জামানায় ছিল না, দ্বীনের মধ্যে নতুন, এই কাজের জন্য তারা সওয়াব পেয়েছেন। এই হাদিসের যে ভাগ সহিহ, যায়ীফ, গরীব, খবর, মশহুর, মুনকার, এই যা আছে, হাসান, লিজাম, হাসান যা আছে, যে খেদমত করেছে তিনি সওয়াব পেয়েছেন। যারা এর উপর আমল করছে তারা সওয়াব পাচ্ছেন, এবং ইনাদের সওয়াব প্রথম ব্যক্তিও পেয়ে যাচ্ছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা রীতি আছে, নতুন কিছু হলেই বলে বেদাত, গোমরাহ। কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহ, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ, উনি বলে কুল্লু বিদআতিন দালালাতুন আম্মুন মাখসুসুন আল মুরাদু গালিবুল বিদআত। উনি বলে প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা এইরূপ ব্যাপক অর্থে ব্যবহার হইবে না, উহার মর্ম অধিকাংশ বেদাতে সাইয়্যাত ওটা পথভ্রষ্ট হইবে। মানে সব বেদাত যে গোমরাহি এই নয়, কে বলে? ইমাম নববী হুজুর বলছেন। অনেকে বলে তোমাদের হুজুররা বেদাত ভাগ করেছে, ফুরফুরার হুজুর বেদাত ভাগ করে নাই, ইমাম নববী বেদাত ভাগ করেছে। ফুরফুরা দাদা হুজুর বেদাত ভাগ করে, বড় বড় মুহাদ্দিসরা ভাগ করে। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজ্জাতুল মুহাদ্দিসিন, সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর বলে, বুখারী শরীফে সারা ফাতহুল বারী ব্যাখ্যা যিনি লিখেছেন, তিনি বলে আল বিদআতু ইন কানাত মিল্লাতান দারিজু তাহতাল মুস্তাহসানিন ফাহিয়া হাসানাতুন, ওয়া ইন কানাত তানদারিজু তাহতাল মুস্তাকবাহিন ফাহিয়া মুস্তাকবাহাতুন, ওয়া ইল্লা ومن اسم
ফিল মুবাহ, উনি বলে যদি বেদাতে ভালো বিষয়বস্তু অন্তর্ভুক্ত হয় ও বেদাতে হাসানা হইবে। সুবহানাল্লাহ বলে। বেদাতে ভাগ করেছেন কে? দাদা হুজুর আল্লামা ইবনে হাজার আসকালানী। জানার পায়ের ধুলো, জানার পায়ের ধুলো, জানার পায়ের ধুলো। এই যে ফিতনাবাজ গুলো বলছে, এই ফিতনাবাজ গুলোকে দাঁড়িয়ে পাল্লার একদিকে জড়ো করে দিলে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ পায়ের ধুলো যদি দাঁড়িয়ে পাল্লার একদিকে জড়ো করে, ফিতনাবাজ গুলো হুজুরের পায়ের ধুলো যুক্ত হবে। এত আলাদা লোকাল্লাহ ওনাকে উনি ভাগ করে বলছেন। কি বলে? আর যে বেদাত মন্দ বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হবে ও মন্দ বেদাত হইবে, আর যে বেদাতের মধ্যে ভালো মন্দ কিছুই দৃষ্টিগোচর হইবে না ও মুবাহের মধ্যে হবে। এই সম্পর্কে ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ, যিনি মোল্লা আলী কারি হানাফি হুজুরের উস্তাদ, আল্লামা ইবনে হাজার হাইসামি হুজুর ইনসানুল উয়ুন বলে কিতাবে লিখেছেন, ইন্নাল বিদআতুল হাসানাতুল মুত্তাফাকুন আলা নুজুবিহা, নিশ্চয় বেদাতে হাসানাকে সকল ফকিহগণ মুস্তাহাবের হুকুম দেওয়ার প্রতি একমত হইয়াছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। বিদআতের ভাগ ফুরফুরা শরীফের হুজুর করেন, বড় বড় ইমাম করেন। আপনি যদি নবীকে সালাম বসে দিতে চান বসেই চান, আমি দাঁড়িয়ে দিলে বলতেন দলিল নাই, বসে দিবার দলিলটা দেখাতে পারবেন? এগুলি উম্মাদকে ভাগ করে দেবেন না। কথা ঠিক না ভুল? যিনি বসে দেন আমাকে গাল দিয়েছি, ছোট বড় কথা বলেছি, বাজে ভাষা বলেছি, বাজে ভাষা আপনি শিখেছেন, আপনি দিয়েছেন, আমি শিখিনি, আমি দেবো কি করে? শাস্ত্র পরিচয় বলে ফলে আপনার ভদ্রতা, নম্রতা, শব্দ চয়ন বলে দিচ্ছে আপনি কেমন, আমি বলতে পারবো না। আমার দিকটা যদি কেউ খারাপ শব্দ ব্যবহার করে নিশ্চয়ই তারও অন্যায়। ওলামাদের জবানে খারাপ শব্দ শোভা পায় না। আলেমদের ভাষা হবে নম্রতা, তাতে করে উম্মাত কিছু শিখবে। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক এই ফিতনা থেকে উম্মাতকে দূরে রাখেন। বলুন আমি, জোরে বলুন আমি। আছে নবী ভালোবাসা, নবীর মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালাম, একটু হুফা সালামে নজরানা জানিয়ে দিই। সবাই একটু ওঠে, সবাই ওঠে, সালাম পড়ে নবী। قل له الله
رب صل وسلم دائما